হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ছোট্ট মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা জানো যে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, কারণ আমার গত 2-3 বছর ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই জন্য আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাকে ঠিকঠাক করার জন্যে, জানি না কতদূর কী করতে পারবো। আশা করি তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, নিশ্চয়ই আমি সে অনেকটাই দূর এগোতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো আমার চ্যানেলটা তোলার জন্য তোমরা প্লিজ কে একটু সাপোর্ট করো, এটাই আশা করি তোমাদের থেকে। আর আমি অনেকটাই চেষ্টা করছি যে আমি আগে যেমন ভিডিও আপলোড করতাম তোমাদেরকে সে শর্টস বলো, বড় ভিডিও বলো, যেমন তোমাদেরকে দিতাম তেমন আমি তোমাদেরকে আশা করছি দেব। বড় না হলেও মিনি ব্লগও শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা জানো যে আমার আর একটা সেকেন্ড বেবি হয়েছে, আমার মেয়ে হয়েছে। তোমরা আশীর্বাদ করো যাতে আমার মেয়ে অনেক অনেক বড় হতে পারে। এখন আমি আমার মেয়ের খাবারটা রেডি করব। আমার মেয়ে এখন মানে বেস্ট ফিডিং করে, আর টুকটাক একটু আধটু খায়। তো এখন আমি ওকে স্যারিল্যাক্স দেবো। ও জানি না ও এখন খাবে কি না, কারণ ওর এখন শরীরটা খারাপ। তো অল্প একটুখানি করব, যদি খায় তো ভালো, না খেলে জানি না কি হবে, তো ফেলে দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই দুধের উপরে যে সরটা আছে, সেই সরটা আমি ঘি বানাবো বলে তার জন্য আমি একটা টিফিন কৌটোতে করে জমা করছি। আর এটা টিফিন কৌটোটা ঢাকনা লাগিয়ে ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে আমি রেখে দিই প্রত্যেক দিন ওরকম একটা একটা করে সর জমা করছি। দেখি যদি ঘি করতে পারি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো তাহলে আমি এখন আমার মেয়ের খাবারটা রেডি করি। এখান থেকে অল্প একটু দুধ নেব, দিয়ে এই ছোটো বাটির মধ্যে অল্প একটু করবো খাবারটা, যদি খায় তো ভালো। ওর এখন শরীর খারাপ, তো জানি না কি করবে, খাবে কি না, খেতে চাইছে না কোনো কিছু, জানো তো। আর এই কৌটোর মধ্যে সেরেলাক্স রেখেছি, কৌটোর ঢাকনাটা ভালো করে টাইট করে রেখেছি, কারণ এখন বর্ষাকালে তো খাবারগুলো কেমন হয়ে যাচ্ছে যেন। তো চলো আমি খাবারটা রেডি করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে কি বলবো, আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে বলার মতো না। আমাকে একটাও তো কোনো কাজ করতে দেয় না। জানি না তোমাদের সাথে আমি কত কষ্ট করে শর্টসগুলো বানাই, জানো। আমার মেয়ে একদমই কোনো কিছু করতে দেয় না আমাকে কোলে নিয়ে নিয়ে সব কাজ করতে হয়। তো আমি এখন এখানে খাবার বানাচ্ছি, আমার মেয়ে পাশেই আছে, কিন্তু আমার ছেলে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। আমার মেয়ে দেখবে তোমরা, দেখো কতটাই বদমাশি করছে। ও চেয়ারের উপর ছিল, চেয়ারের উপর থেকে ওই টেবিলের উপরে উঠেছে। ও টেবিলের উপরে উঠে ওখানে বদমাশি করবে, দেখছো। এতটুকু ভয় নেই যে সে ওর ওখান থেকে পড়ে যাবে, উঁচু জায়গায় উঠেছে, না না। আমার মেয়ের কোনো ভয় ডর কিছুই নেই। আমার মেয়েকে কোনো কিছু ভয় দেখানোও যাবে না, কোনো কিছু থেকে সে ফেলে দেবো বা কোনো কিছু, ও কোনো কিছুতেই ভয় করে না ও। আমার মেয়ের খাবারটা তো ওই বাটিতে রেডি করলাম, দিয়ে আমার ছেলে এখন ভাত টাত খাওয়ার পরে ও 1 গ্লাস দুধ খায় এখন থেকে। তো এখন থেকে না, কিছুদিন ধরে ও দুধ খাচ্ছে, আগে তো খেত না। তার জন্য ওর দুধটা একটা গ্লাসের মধ্যে করে রেখে দিয়ে এক সাইড করে রেখে দিলাম। আমার মেয়ে তো ভীষণই বদমাশি করছে, ও কখন ফেলে দেবে, তো ওর জন্য একটু বের করে রেখে দিয়ে বাদবাকি আমি ফ্রিজে ভরে দেবো। আবার ওটা কালকেরে বের করে খাওয়ানো যাবে। ওর টেবিলের উপরে উঠেছে, দেখো, উঠে যত সব চামচগুলো সব নিচে ফেলে দিচ্ছে। এটাই ওর কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই, কাজ বাড়ানো কাজ ওর। আমার মেয়ে তো তখন যেই খাবারটা বানালাম সেই খাবারটা তো খেতে পারলো না, খায়নি ও ইচ্ছে করে, ওর শরীরটা ভালো নেই না, ওই জন্য খেতেও পারছে না, ভালো লাগছে না মুখে, তো খায়নি। আমার ছেলে তো নিজের খাবার ওখানে খাচ্ছে, আর এ তো এখানে কান্নাকাটি করছে। দেখি এখন একে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমাতে পারে। এখন সে এখন মাম্মাম খাওয়াবো, দেখি মাম্মাম যদি খেয়েও ঘুমাতে পারে। জানি না ঘুমাবে কি না, যা বদমাশি করছে। দেখো 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 তোমরা দেখো, আমার মেয়ে নাকি ঘুমানোর জন্য কান্নাকাটি করছে, দেখছো। ও নিজের খাবার খেলো না, ও মাম্মাম খেলো, খেয়ে দিয়ে এখন দেখো এত বড় একটা পেয়ারা নিয়ে বদমাশি করতে শুরু করে দিয়েছে, নিচে এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। ও নিজের খাবারটা খেলো না। তো ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সব ভালো থেকো, আশেপাশের লোককেও ভালো রেখো, সুস্থ থেকো।